গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো সোমবার, ঘড়ির কাটা এখন 8:40 হতে যায়। তন্ময় এই সবে গেল, এই সবে একটা 5 মিনিট হবে। তো ও আজকে একটু তাড়াতাড়ি গেছে, না হলেও 9টার সময় করে যায়। ও চা খেয়ে চলে গেল। আমি চা নিলাম, 2টো পরোটা ছিল গতকালের, ওকে একটা দিয়ে দিলাম আর টিশানের জন্য একটা রেখেছি। আর আজকে একটু ইচ্ছা আছে টিশানকে স্কুলে ঢুকিয়ে দিয়ে মায়ের বাড়ি যাব, কারণ ওকে নিয়ে তো যাওয়া যায় না। 3টে বাচ্চা এত বিরক্ত করে, তারপর ছাদে উঠবে, এপার ওপার রাস্তায়, উড়ি বাপরে। তো কদিন ধরেই ইচ্ছা হচ্ছিল যে মায়ের বাড়ি একটু যাব, ভাবছিলাম যাবো যাবো, কিন্তু টিউশনের জন্য যেতে পারিনি। তো আজকে ভাবছি ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে আমি যাব, আবার বৌদির সাথে চলে আসবো 3টের সময়, একবারে স্কুলে নিয়ে চলে আসবো, জানতেই পারবে না। কিন্তু যদি ব্লগ করি তাহলে তো জানতে পেরে যাবে। যখন এডিট করব না, তখন একটু লুকিয়ে করতে হবে ওই ঘরে, যখন ও ঘুমিয়ে পড়বে দুপুরবেলা, না হলেই চেঁচাবে। রান্না বান্না আজকে সেরকম কিচ্ছু হবে না, গতকালের মাংস আছে, যা মাংস আছে তিশানের আর তন্ময়ের হয়ে যাবে। তন্ময় বললো আমার ভাতটা নিয়ে যেতে হবে না, তুমি এই গ্যাসের ওপরেই ভালো করে সব গুছিয়ে একদম বেড়ে বুড়ে রেখে দিও, আমি এসে টুক করে এক ফাঁকে খেয়ে চলে যাবো। তাই আমি বললাম ঠিক আছে তাই তাহলে। বলছে আমি আসবো কি আসবো না ঠিক নেই, বেকার সেই ভাত ব্যাগে পড়ে থাকবে, যদি আসি আমি খেয়ে নেবো, যদি না আসি তো ঘরেই থাকবে। 2টো ঘরের বাসি বিছানা গুছিয়ে নিয়েছি, ঘর ঝাঁট দিয়ে দিয়েছি, এইবারে ঘর মোছার পালা। তিশানকে বলেছি আমি রেশন দোকানে যাব লাইন দিতে, তো তুই একটু মামির সাথে স্কুলে চলে যাবি। বৌদিকেও শিখিয়ে দিয়েছি যে তুমি ওর সামনে বলবে যে রেশন দোকানে যাবে যখন, তাহলে আমি নিয়ে চলে যাচ্ছি। এখন দোকানে গেছে পাউরুটি আনতে, স্কুলে জ্যাম পাউরুটি দিয়ে দেবো। কদিন ধরে না চাউ খাচ্ছে জানেন তো, বাচ্চা মানুষ তো, পেট যদি ছেড়ে যায় না তাহলে সহ্য করতে পারবে না। আর ওই ঘরে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়ে এলাম গ্যাসে। ফুলকপি আলু ভাজা, ভাত, আর একটু আলু কেটে চুল উঠে এবারে টাক পড়ে যাবে। দেখুন সারা ঘরে চুল, কি করব বলুন। আর তন্ময় গজ গজ করে, কি করব, চুল উল্টার কিছু করার আছে? এবার এক একটা এমন চুল যে মাথা আজরালে না নিচে ঝরে ঝরে পড়ছে। চিরুনিতে যেগুলো আছে সেগুলো তো বাইরে ফেলছি, কিন্তু ওগুলো ঝরে ঝরে পড়লে কি করব? আর সবসময় অত খেয়াল করা যায় যে নিচে কটা চুল পড়লো তুলবো? দূর চেঁচাকে। ফুলকপি আলু ভাজা আর মাংসর ঝোলটাতে একটু আলু সিদ্ধ করেছি কেটে, ভালো করে কড়ার মধ্যে ফুটিয়ে নেব, কারণ গোটা আলু কয়েকটা আছে, তন্ময় খাবে না। ওকে বললাম ভাতটা আমি নিয়ে চলে যাই, বলছে না আমি কখন আসবো না আসবো ঠিক নেই। এখানে ফুলকপি আলু ভাজা বসিয়ে দিয়েছি, তিশানা তন্ময় খাবে, আমি তো খাবো না। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি। আর এই যে গতকালের মাংস অনেকগুলো আছে, প্রায় 4 পিস আছে, 2 পিস করে হয়ে যাবে, কিন্তু আলু নেই। প্রেসারে একটু আলু সিদ্ধ করলাম, এই যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে একটু নুন টুন দেখে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর শুধু মাংসটা খাবে সেই জন্য একটুখানি ফুলকপি আলু ভাজলাম। চলুন, প্রায় 9:30 বাজতে যায়। এখানে স্কুলের জন্য জ্যাম পাউরুটি রেডি, চলুন এটাতে দিয়ে দিই। একটার সাথে একটা চিপটে দিয়েছি। আর এখানে মাখন পাউরুটি চিনি দিয়ে দিয়েছি। হ্যাঁ বাবু, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে বসে খেয়ে নে, আমিও ঘরে খাবো। যা চল যা, এটা নিয়ে চলে যা। এখানে মাংসর ঝোলটা রেডি করে নিয়েছি, একটু ফোটাবো ঢাকা দিয়ে, জল দিলাম, আলু দিয়ে দিয়েছি, আলুগুলো লাল লাল করে ভাজলাম। আর দেখতে পাচ্ছেন কত মাংস আছে, ওদের দুজনের ভালোভাবে হয়ে যাবে। আর মা তো নেই, এই যে একটু ফুটিয়ে নিই ঢাকা চাপা দিয়ে, ব্যাস। চলুন, নুন টুন সব দেখেছি, সব ঠিক আছে। আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি, এটা আমার জন্য। আমি তো যাবো মুখার্জিপাড়া রেশনের দোকানে, ওটাই ভিতরে। হ্যাঁ হ্যাঁ, ভিতরে যে রেশন দোকানটা আছে এখান থেকে ওখানে ট্রান্সফার করে দেবো। সেই কালকে ঠাম্মা বলছিল না, যাবো একবার কথা বলবো, যদি তাড়াতাড়ি হয়ে যায় বাড়ি যাবো। আমার শরীর কেরম করছে, একটু ওষুধ নিয়ে আসবো। বাধা দিতে নেই, বলুন মমির সাথে আবার চলে আসবো, কিন্তু খেয়ে না আসতে পারি না আসলে। ও এখানে রেডি হয়ে গেছে, ও খেয়ে নিক। আর দেখুন বিছানাপত্র অবস্থা দেখুন, একটা স্কুল ড্রেস বার করতে গিয়ে দেখুন কি করেছে,
এত বড় ছেলে কি বলবো বলুন। হ্যাঁ রুনু, বলছি আমি রেশন দোকানে যাবো, ওকে একটু নিয়ে যাও তুমি। শানু ক্যামেরা দেখে চলে যাচ্ছে গো। ও আচ্ছা আচ্ছা, শানু একটু হাই করে দে শানু। এই বাবারি, কানপট্টি পরে যা। এনে ব্যাগটা আবার ছিঁড়ে গেছে, সেলাই করে দিলাম। ও আর ব্যাগে কিছু নেই। হ্যাঁ দেখো না, আর ব্যাগে কিছু নেই। ব্যাগটা ছিঁড়ে পড়ে গেলে রাস্তায় তো মানিজ্য চলে যাবে রে। আমি তো জ্যাম পাউরুটি। হ্যাঁ যাও, তোমার কেটিএম এই তো খোলা তো। চলুন, চলে গেছে। এবারে আমি বাথরুমে ঢুকবো, স্নান করব। চলুন যাই, বাসনগুলো মেজে নিয়েছি, মোজাটাকে ভিজিয়ে দিয়েছে। টিশান ঠিক বুঝতে পারলো না ব্যাপারটা কি হলো। কয়েকটা বাসন মাজা হয়ে গেছে, কড়াটা ধুয়ে নেবো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, জল গরম বসাই দিয়েছি। একবার জল গরম হয়েছিল, ঠান্ডা হয়ে গেল, আবার বসালাম। আর এখানে তন্ময় টিশানের সব বেড়ে রেখেছি, হাঁড়ি থেকে এসে খালি ভাতটা নিয়ে নেবে, বুঝলেন। দেখছেন কত কিছু করে তবে মায়ের বাড়ি যেতে হবে, এই হচ্ছে মেয়েদের জীবন। আর এখানে একটা পরোটা আছে, আমি শুধুই খেয়ে নেবো। এটা খেয়ে চলে যাবো বাড়িতে, মায়ের ওখানে গিয়ে একটু চা খাবো, লিকার চা। ঘড়ির কাটা এখন 11টা বাজতে যায়। আমার স্নান হয়ে গেছে, শ্যাম্পু দিলাম, জানি না কি হবে আমার। তো মাথাটা না খুব নোংরা হয়েছিল, আজকে শ্যাম্পু দিতেই হতো। গতকালই দিতাম, কিন্তু গতকাল অনেকটা বেলা হয়ে গেছিলো বলে আর দিইনি। আমি রেডি হয়ে গেছি, বৌদি আসুক চলে যাবো। আর একটা পরোটা ছিল, ওটাই খাবো, এখনো খাইনি। আমি রেডি হয়ে গেলাম, কারণ ও এলে আবার দাঁড়িয়ে থাকবে। অতটা রাস্তা যাবো হেঁটে হেঁটে, দুজনে গল্প করতে করতে চলে যাব। আর একটা নাইটি নিয়ে নিলাম। আর এই গেলে কি হবে, সেই 2:30টার সময়, 2:45টার সময় বেরিয়ে আসতে হবে। আর এমনি যদি যাই সকালবেলা, তাহলে কি হয়, দুপুরটা থাকি, আসি সেই 6টার সময়। কিন্তু এই যে ভাত পাত খেয়ে একদম ছুটতে ছুটতে আসতে হবে স্কুলে। টিশানের জন্য এগুলো, জানেন তো, টিশানের জন্য। 23শে জানুয়ারি গেল, 26শে জানুয়ারি গেল, যেতে পারলাম না। ও গিয়ে এত বদমাইশি করে, 3টে বাচ্চা একসাথে হয়, তার মধ্যে পাশের বাড়ির বাচ্চাটা আসে, মা না সামলাতে পারে না। আমরা মানে সবাই মিলে চেঁচিয়ে একদম হয়রান হয়ে যাই। তাই জন্যেই ভাবলাম যে না থাক, দরকার নেই। তার থেকে বাবা আমি একটু ঘুরে আসি, আর গিয়ে ছাদে বসবো, চুলটা না শুকিয়ে যাবে। আমাদের এখানে রোদ পড়ে না তো, চুল শুকোবার মানে খুবই অসুবিধা হয়ে যায়, ওই জন্য আরও মাথার যন্ত্রণা হয়। যাক চলুন, পরোটাটা খেয়ে নিই। আর মাকে বলেছি সেরকম কিচ্ছু আমি খাবো না, কারণ গতকাল মাংস খেয়েছি, পেটটা এমনিও ভালো না মানে কি, একটু গ্যাস অম্বল হচ্ছে, তো ওই জন্য সিদ্ধ ভাত খাবো। মাকে বলেছি শিম আলু সিদ্ধ করবো। আর আমার ফ্রিজে না একটু মেথির শাক আছে, নিয়েছি প্যাকেটে, ওটাই একটু সিদ্ধ করে আলু দিয়ে মাখবো। 2-3 রকমের সিদ্ধ দিয়ে আজকে ভাত খাবো। আর যাওয়ার সময় যদি একটা পেঁপে পাই নিয়ে যাব। দেখি আমাদের সেকেন্ড গেটে যদি পেঁপে বিক্রি করে, একটা ছোট দেখে নিয়ে যাব, কারণ পেটের জন্য পেঁপে নাকি খুব ভালো, কি জানি। এখানে একটা নাইটি নিয়েছি, আর এই দেখুন এই নেল পালিশটা একবারও পরা হয়নি। আর হাতের নেল পালিশগুলো উঠেও গেছে, ভাবলাম তাহলে ছাদে গিয়ে বসে পরতে পারবো। আর নেল পালিশ পরে দেখবেন সংসারে কাজ বাজ করা যায় না, হয়তো উঠেই যায় ঘষে ঘষে। চার্জারটা নিয়েছি, যদি চার্জটা চলে যায় ভাবছি ছাদে বসে না ভিডিওটা এডিট করে নেবো। আর এই যে মেথির শাক, এটা বৌদির সাইকেলে নিয়ে নেবো, ফ্রিজে ছিল তো ঠান্ডা, চার্জারটা ভিজে যাবে। আর মায়ের এই যে মাংসর কৌটোটাও নিয়ে নিলাম, নাহলে ভুলে যাব। আর এই টনিকটা আর একটুখানি আছে, খেয়ে নেবো। শুধু শুধু ফেলবো কেন বলুন তো, পয়সা দিয়ে কেনা। এখানে তন্ময়ের ভাত বেড়ে নিয়েছি। আর একটু আগে ফোন করলাম, বলছে ভাতটা নিয়ে চলে আসো। ওকে আমি সকালবেলাই বললাম যে আমি ভাতটা নিয়ে চলে যাই, তুমি ওখান থেকে নিয়ে নেবে। না না, আমি কখন আসবো কোনো ঠিক নেই। এখন ফোন করে বলছে তুমি ভাতটা নিয়ে চলে আসো, বেরোবার মুখে। বৌদি বসে আছে। চলুন এটা ব্যাগে ভরে নিই। আর পরোটাটাও খেতে পারলাম না শান্তিতে, টিশানেরটা এখানে ঢাকা দেওয়া আছে, থাক, আমি এসে ওকে গরম করে দেবো। এখানে তন্ময়ের ব্যাগ গুছিয়ে নিয়েছি, ফুলকপি আলু ভাজাটা দিতে ভুলে গেছিলাম, আবার ব্যাগের মধ্যে ভরলাম। চলুন লাইট অফ করে দিই। সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, গ্যাসটা বন্ধ কিনা দেখে নিই, ক্লিপটা নিয়ে নিই। চলো রুনু, তোমার স্করপিওটা বার করো। চলুন, আমার তলপি গোছানো হয়ে গেছে, এইটা খালি নেবো। তালা 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 কোথায় রে, বেরো।
দুজনে গল্প করতে করতে চলে যাব। এই তো মমি রান্না বান্না শুরু করে দিয়েছে। মমি, তোমার ঘরে ঢুকলেই অন্ধকার, কি ভিডিও হবে? না, এই পেঁপেটা রাখো। দেখো এত বড় পেঁপে 10 টাকা আমাদের ওখানে। এটা আমার পতিদেবের খাবার। বাহ, কি গন্ধ ছেড়েছে গো। এখানে মেথির শাক আছে, আমি সেদ্ধ করবো, থাক। আরে না, তোমার কৌটো। চলে এসেছি ছাদে রোদ পোয়াতে। আর দেখুন মায়ের এইটুকু গাছে 3-4টে বেগুন হয়ে গেল। একটা খেয়ে নিয়েছে, এই একটা ঝুলছে, আবার এখানে একটা এই দেখুন ধরেছে। আর ওইটুকু কাঁচা লঙ্কা গাছে জানেন প্রায় 4-5টা কাঁচা লঙ্কা হয়েছে। আর দেখতে যে কি ভালো লাগছে আপনাদের কি বলবো। এখানে সিম, আলু, মেথির শাক আর পেঁপে সব একসাথে দিয়ে দিয়েছি। এবারে সিটি মেরে নেবো, আলাদা আলাদা করে তারপরে মেখে নেবো। বাবা, এক হাতেই প্রেসার আটকানো হয়ে গেল এদের। আর এখানে মায়ের ডাল ফুটছে। আর এই যে এখানে উনুন করা হয়েছে, দেখুন জল গরম হচ্ছে। আমার ওখান থেকে যে কাঠগুলো নিয়ে এসেছিল সেইটা দিয়ে এখানে জল গরম করে। কাঠগুলো সব কোথায় রেখেছে, যত্ন করে ঢুকিয়ে দিয়েছে বোধহয়। 3টে ইঁট দিয়ে উনুন, জল গরমগুলো তো হবে আবার কি। পয়সা বাঁচবে, পয়সা, গ্যাস বাঁচবে। লাঞ্চ মেনু আপনাদের একবার দেখিয়ে দিই। এখানে বাঁধাকপির ঘন্ট, দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও হেভি হয়েছে। আমি বৌদির মেয়েকে একটু দিয়েছিলাম, মুখে দিয়ে দেখলাম। আর এখানে বাবা খুলতে পারছি না, দাঁড়ান, সিম দিয়ে টমেটো দিয়ে ডাল। এই এই গামলাটা দেখে কিছু মনে করবেন না যে পুড়ে গেছে বলে। আর এখানে 1 হাঁড়ি ভাত। এই হলো আজকে দুপুরে লাঞ্চ মেনু। তার সাথে হবে বেগুন ভাজা আর এই যে সিদ্ধ। কালকে যেহেতু সব মাংস খেয়েছে তো ওই জন্য আজকে হালকার উপর দিয়ে যাবে। চাটা বেশি হয়ে গেল, গ্লাসে নিয়ে চলে যাই। এখানে 3 রকম মাখা মেখে নিয়েছি, পেঁপে মাখা, সিম আলু মাখা, আর এখানে মেথির শাক সিদ্ধ করে আলু দিয়ে। যারা এই মেথির শাক সিদ্ধ করে আলু দিয়ে মাখা খান না, একবার খাবেন, হেভি লাগবে খেতে। সব মাখা হয়ে গেছে। মাটা চাপা দাও। না না, আসছি। ও মা, মা আসছি। হ্যাঁ, কেউ নেই। এরা সাইকেল বার করবে এটা দিয়ে, হয় কখনো? কি হয়েছে? ওই সব ওরা সাইকেল বার করছে, টানছে, জানিস? আমি এরকম করছিস কেন? তোরটাও ঈশানকে এখানে খেতে দিয়ে দিয়েছি। এখন বাজে প্রায় 4টে। ও খেয়েই ওই ঘরে পড়তে যাবে, ওর পড়া হয়নি। সকালেও পড়তে গেছিল। আর এখানে হাঁড়িতে যে ভাত ছিল ওকে গরম করে দিলাম। টুকটাক প্লেট ছিল, মেজে নিয়েছি। খালি হাতাটা মাজতে পারছি না, হাঁড়ির ভাত না শুকিয়ে গেছে। ও খেয়ে নি, তারপরে 2টো থালা মেজে নেবো আবার। নাহলে না টুকটুক টুকটুক করে অনেক বাসন পড়ে যায়। মা বলছে যখন বাসন পড়বে তখনই মেজে নিবি, নাহলে এক বেসিন পড়ে যাবে, অত জল ঘাটতে হবে। এই দেখুন এখানে এখনো এই দেখুন অর্ধেক পরোটাটা পড়ে আছে, ফেলে দিই। পরোটাটা খেতে খেতে বৌদি ডাক দিল আর আমিও ভুলে গেলাম। তারপরে তন্ময় ফোন করলো, খাবার নিয়ে চলে আসো। আমি আবার ব্যাগে ভরবো। হ্যাঁ তুমি নিয়ে আসো, আমি আর যাবো না। এই হয়ে গেল, একবারে মেজে নেবো। গুড ইভিনিং, সন্ধ্যে এখন 7:30 বাজে। এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। চায়ের বাসন মেজে নিয়েছি। তন্ময় যে খাবার নিয়ে গেছিলো সেই কৌটোগুলো ছিল, সব মাজা হয়ে গেছে। 7:30 বাজে, মানে চা খাওয়া হয়ে গেছে, বুঝতে পারছেন। তন্ময়ও চলে এসছে 6:30টায়। এখানে আটা মেখে নিয়েছি। আজকে রাত্রে রান্না হবে ডিম আলু দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে একটা তরকারি। তবে ডিমটা কিন্তু ভুজিয়া মতো করবো না, ডিমের যে ভুজিয়া হয় সেটা করব না। আর একটা যে হয় না, আমি এর আগে একবার করেছিলাম, রেসিপিটা শেয়ার করেছিলাম। ডিমটাকে এরকম শুধু একটু নুন দিয়ে গুলে এখানে ভাজবো, ভেজে ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো।
ভুজিয়া করবো না। চলুন, বেরো না রে বাবা, কি বিপদ। এক পিঠটা ভেজে নিয়েছি আর এক পিঠ উল্টিয়ে দিয়েছি। এইবারে এরকম করে ছোট ছোট করে কেটে নেবো। আর একটু ছোট করলেও অসুবিধা নেই। একদিন করে দেখবেন, দুর্দান্ত লাগে খেতে, খুব সুন্দর লাগে খেতে। আগে আমি ভুজিয়া করে করতাম, তাতে দেখতাম ডিমগুলো না খুব বেশি মুখে পড়তো না, কিন্তু এখন এরকম করে করি। ডিমের পরিমাণটা যত বেশি দেবেন তত খেতে ভালো লাগবে। এখানে পেঁয়াজ, টমেটো, আলু ভালো করে ভেজে নিয়েছি, দিয়েছি 2টো কাঁচা লঙ্কা, আর আলুটা আমি ইচ্ছা করে বেশি একটু সেদ্ধ করেছি প্রেসারে। এবার দিয়ে দেবো জল, ঘাঁটা ঘাঁটা হবে তো খেতে বেশ ভালো লাগবে। আলু চচ্চড়ি দেখবেন চেয়ে চেয়ে থাকলে ভালো লাগে না, একটুখানি ঘাঁটা ঘাঁটা থাকলে খেতে ভালো লাগে। কড়াটা বেঁকে গেছিলো, এই দেখলেন আলুগুলো কেমন হয়ে গেল। এবারে রাতের খাওয়া তো, খুব বেশি ঝাল ঝাল করবো না, ব্যাস। রঙটা দিলাম যাতে দেখেই বলতে পারে ভালো হয়েছে। এইবারে দিয়ে দেবো এই যে ডিমগুলো, দাঁড়ানো একসাথেই ঢেলে দেবো। এটা একটু ধুয়ে এর মধ্যে রুটি করব। এবারে ফ্লিপকার্ট থেকে না রুটির একটা ওই চাটু কিনবো। সেদিনকে দেখছিলাম, সার্চ করছিলাম কত দাম কীরকম সব দেখছিলাম, একটা কিনবো, খুব ইচ্ছা আছে। হ্যান্ডেল দ্বারা যে চাটুগুলো হয়, বেশ। এটাতে ডিম পিম ভাজলাম, ওটাতে শুধু রুটি করব। এখানে 2খানা থালায় সব রুটি বেলে নিয়েছি, গোনাগুনতি 11টা রুটি, তন্ময়ের 4টে, আমার 3টে, কিষানের 2টো, মায়ের 2টো। এখন আপনারা ভাববেন কী রে বাবা, 12টা রুটিকে সুপ্রিয়া 11টা বলছে কেন, একে চন্দ্র বই পড়ে নাকি? না বন্ধু, একটা রুটি আমি বেশিই করেছি, কারণ গোনাগুনতি রুটি করতে নেই। গোনাগুনতি রুটি কেন, যে কোনো রান্নাই গোনাগুনতি করতে নেই। আর এই হলো আমার তরকারির লুক, ফাইনাল লুক। দেখেছেন কেমন লাগছে দেখতে? ওই যে কাশ্মীরি লঙ্কা দিয়েছি না, লাল টুকটুকে হয়ে গেছে। এই হলো তরকারি, খেতে দারুণ দারুণ হয়েছে। আমি একটু মুখে দিয়ে দেখেছিলাম, নুন টুন সব ঠিক আছে। আপনারা এরকম তরকারি করে একদিন রুটির সাথে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। চলুন এবারে রুটিগুলো করে নিই, বাসনগুলো তুলবো আগে, রুটিগুলো করে নিই তারপরে। এটাকে একটু ধুয়ে নিলাম, বসিয়ে দিয়েছি তো, গ্যাস জ্বলছে তো নাকি রে বাবা? হ্যাঁ, এই তো গ্যাস জ্বলছে। চলুন তরকারিটা এর মধ্যে ঢেলে নেবো, জায়গা নেই দেখছেন তো, কোথায় কি রাখবো। এখন বাজে 8:45, তিশান পড়ে টড়ে চলে এসছে, আর তন্ময় আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো। আর এই দেখুন আমি একটু চা খেলাম, রুটি খাইনি বাবা, অম্বল করবে কোথায়। এখানে দানাদার নিয়ে এসছে, আমার একটা, মায়ের একটা। আর জামা কাপড় বলতে ওই কটা আছে, আজকে আর গোছাবো না, বিছানা করে আর শুয়ে পড়বো। বেগুন পোড়াটা খালি মাখতে হবে, পুড়িয়েছি, খালি মাখা বাকি আছে। ও পড়তে বসবে, তুই সাইডে একদম বস যা। রাতের ডিনারটা আপনাদের একবার দেখিয়ে দিয়েই দেখুন, আবার বেগুন পোড়া হলো। তন্ময় হঠাৎ করে বললে একটু বেগুন পোড়াবে, মুখের ওপরে আর না করতে পারলাম না, যে যাকগে অত ঝামেলার তো কোনো কাজ নেই, পুড়িয়ে খালি মেখে নেবো। আর এই দেখুন এখানে ডিমের তরকারি অনেকটা করেছি, কারণ তন্ময়ের রঙটা দেখি আমাকে পিছন থেকে বলছে কি একটু বেশি করে করবে, আমি কিন্তু আর একটু বেশি করে খাবো। আর এখানে আছে গরম গরম রুটি। এখানে রাতের বিছানা হয়ে গেছে, কি ভাবছেন তিশান ঘুমোচ্ছে না, নাটক করে শুয়ে আছে আমাকে দেখে। তো এখানে রাতের খাবার দাবারও নিয়ে নিয়েছি, এখানে 3টে রুটি, এখানে ডিমের তরকারি, অল্প একটু বেগুন পোড়া নিয়েছি, আবার বেশি নিলে না পেটে ব্যামো ধরে যাবে। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো টাটা।